ধ্বংসের মুখে পতিত হচ্ছে আমেরিকা। এবার মধ্যপ্রাচ্য যেন তাদের বুড়ো আঙ্গুল দেখালো। গত কিছুদিন আগে বাইডেনের ইসরায়েল সফরকে কেন্দ্র করে এবং গাজায় হাসপাতালে হামলায় বাইডেনের বক্তব্যকে কেন্দ্র করে এবার মধ্যপ্রাচ্যে মার্কিনীদের চরম ধুলাই শুরু হয়েছে। ইতিমধ্যেই মার্কিন সেনাদের ভয়াবহ হামলার সম্মুখীন হতে হচ্ছে। এবার যেন ইসরায়েল আমেরিকা চাপের মুখে পড়ে যাচ্ছে। চতুর্মুখী বিপদে এবার এই ইসরায়েল এবং আমেরিকা। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব এবার ফিলিস্তিনের পক্ষ নিলেন গ্রেট থুনবার্গ। আরও থাকছে ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন এত মাখামাখি। এদিকে ফিলিস্তিনি শহীদদের রক্ত বর্তমান বিশ্ব ব্যবস্থার ধ্বংস ডেকে আনবে ইব্রাহিম রাইসি। আপনারা জানেন, ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই প্রতিশোধমূলকভাবে ইসরায়েল তাদের বর্বরতা শুরু করেছে। তারা এতটাই নির্লজ্জ জাতি যে এবং এতটাই নিকৃষ্ট যে তারা মানুষের শান্তির একটি আশ্রয়স্থান হাসপাতালকেও ছাড়েনি। এ পাপের শাস্তি যেন তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন। কেননা এরই মধ্যে ইসরায়েলের রাজনৈতিক অবস্থা এবং নেতানিয়াহুর ক্ষমতা সংকটের মুখে পড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের চরম হামলার মুখোমুখি হতে হচ্ছে। মুসলিম বিশ্ব যেন এবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। জানিয়ে দিব এ ব্যাপারে বিস্তারিত সংবাদ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরও থাকছে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করল কেরালার প্রতিষ্ঠান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 4000 ছাড়ালো। দর্শক, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা এবার 4000 ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের রক্তে যেন রক্তাক্ত পুরো গাজা শহর। চারদিকে শুধু হাহাকার এবং চিৎকার। ইসরায়েলি বর্বরতা যেন হিটলারের নাৎসি বাহিনীকেও ছাড়িয়ে যাচ্ছে। এ ব্যাপারে মন্তব্য করে একজন ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত হয়েছেন। এদের উপরে খুব তাড়াতাড়ি আল্লাহর গজব নেমে আসবে। ইহুদিরাই এবার ইহুদিদের বিপক্ষে দাঁড়াতে শুরু করেছে। হয়তোবা অতি শীঘ্রই নেতানিয়াহুর পতন ঘটবে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানিয়ে দিব গোটা সংবাদ জুড়ে। তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই জুড়ে থাকুন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মাত্র 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে 4 বার হামলা হয়েছে। এর মধ্যে 2 বার ইরাকে ও 2 বার সিরিয়ায়। এছাড়া লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি নতুন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এ ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ইসরায়েল ও হামাসের যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অন্যান্য অঞ্চলে যেন ছড়িয়ে না পড়ে সেই প্রচেষ্টা করার দাবি করে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর পলিটিকোর। গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে 23 লাখের মানুষ গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা। তাদের মুহুর্মুহু বোমা হামলায় এরই মধ্যে 3500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এমনকি গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় 500 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে নিরাপদভাবে এই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন এসব মানুষ। এ ঘটনার পরপর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও গত বুধবার ইসরায়েল সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি এই হামলার পর সেখানে গিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটলে এতদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে গাজার হাসপাতালে হামলা এবং বাইডেনের ইসরায়েলে সফরের পর পরিস্থিতি পাল্টে যায়। যদিও এমনটা আগেই বলেছিল নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলেছিলেন যুদ্ধের মধ্যে বাইডেনের তেল আবিব সফর ইরান ও অন্যান্য আরব দেশগুলো ভালোভাবে নাও নিতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখতে পারে এসব দেশ। বৃহস্পতিবার লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জোর এলাকায় কনকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে গত 24 ঘন্টায় 2 বার হামলা করা হয়েছে। এই হামলায় 2টি ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। 2টি ড্রোন হামলার মধ্যে একটিতে কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। এবার ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানালো গ্রেট থুনবার্গ। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সহিংসতা প্রকাশ করেছেন সুইডেন পরিবেশকর্মী গ্রেট থুনবার্গ। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সহিংসতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেট থুনবার্গ। একই সঙ্গে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক এক্স বার্তায়
গ্রেট থুনবার্গ বলেছেন, আজ আমরা ফিলিস্তিন ও গাজার সঙ্গে সহিংসতা প্রকাশ করেছি। বিশ্ববাসীকে একথা বলতেই হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ডাক দিতে হবে। ফিলিস্তিন ও সব ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের জন্য ন্যায় বিচার ও স্বাধীনতার আহ্বান জানাতে হবে। শুক্রবার ভোরেও ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে টানা 14 দিন ধরে 23 লাখ মানুষের এই অঞ্চলে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখানে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের 14 দিনের বোমাবর্ষণে এখন পর্যন্ত 3,785 ফিলিস্তিনি এবং 12,000-এরও বেশি আহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 80 জনে দাঁড়িয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন এত মাখামাখি? ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গত 5 দশকে এ হার যার পরনাই বেড়েছে। ইসরায়েলে হামাসের হামলায় কয়েকদিনের মধ্যে দেশটিতে সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির জন্য $1,000 কোটি সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েল সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রাজিল কর্তৃক উত্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দায়িত্বহীনভাবে ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের একটি হাসপাতালে নৃশংস হামলার ব্যাপারে নেতানিয়াহুর সুরে সুর মিলেছে বাইডেন। তিনি বলেছেন, এ হামলা ইসরায়েল নয় বরং তৃতীয় কোনো পক্ষ করেছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে চলুন জেনে নেই ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই দহরম মহরম সম্পর্কের কারণগুলো কি। যুক্তরাষ্ট্রকে সমর্থনের সূত্রপাত। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে সবার আগে তাদের স্বীকৃতি দানকারী দেশ যুক্তরাষ্ট্র। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান। জন্ম থেকেই যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে আসছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে মিশর, সিরিয়া ও জর্ডানের সেনাবাহিনীকে পরাজিত করে ইসরায়েলি বাহিনী একটি শোচনীয় বিজয় নিশ্চিত করে। এ যুদ্ধে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের বাকি ঐতিহাসিক জায়গা দখল করে নেয়। এর বাইরে সিরিয়া ও মিশরের কিছু অঞ্চল দখল করে নেয়। তখন থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দায়িত্বহীনভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ইসরায়েলকে যেভাবে সহায়তা করে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিদেশি সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। যদিও দেশটির এত সহায়তার প্রয়োজন হয় না, তবে সব দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করে থাকে।